লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা মওতের তুফান চলবে যখন নবী গো আমার মরণকালে দেখা দিয়া মরণকালে দেখা দিয়া বসায় ঈমান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নবাসী, সম্মানিত মুসল্লিন কিরাম ও দিন আযম, সম্মানিত যুবক ভাইরা, পর্দানিশী আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য যেমনি আমাকে আপনাকে সুযোগ দিলেন, তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরস্থল থেকে চিৎকার দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করে বিশ্বমানবতার দূত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাকে আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম চাইতে কবুল করছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তার জন্য শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবা, আজকে আলোচনার বিষয়বস্তু জান্নাত সম্পর্কে। জান্নাত সম্পর্কে আলোচনা বিষয়বস্তু। জান্নাত কি এবং কোন কোন কাজ করলে আমরা জান্নাতে যেতে পারি, ওই কাজগুলো আমরা জানার চেষ্টা করব এবং ওই কাজের উপরে আমল করে আমাদের জিন্দেগিটা সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমাদের জিন্দেগি যেন
আল্লাহ রসুলের সুন্নাত তরিকা আমরা যেন চালাইতে পারি, আল্লাহ পাক যেন কবুল করে, আমরা সকলে বলি আমিন। আমার ভাইরা বাবারা, আপনারা অনেকেই শুনেছেন জান্নাত ৮টা, জাহান্নাম ৭টা, এইভাবে আমরা শুনিয়ে থাকি। ৮ জান্নাত ৭ দোজখ। এবং আসলে ৮ জান্নাত বলতে আমরা কি বুঝি? জান্নাতের একটি দরওয়াজা, এভাবে জান্নাতের ৮টি দরওয়াজা আছে। কোন কাজ করলে কোন জান্নাতে কোন দরজা দিয়ে ঢুকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু কোরআনের ভিতরে বলে দিয়েছেন। বলে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই হয়তোবা ২-১টা জান্নাতের নাম জানি, কিন্তু সমস্ত জান্নাতের নাম আমরা সকলে জানি না। যেমন জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, এইভাবে আমরা হয়তোবা কয়েকজনে ২-৩টার নাম জানতে পারে, কিন্তু এইভাবে ৮টি জান্নাত আছে। এখন আমাকে আপনাকে কোন কাজ করলে কোন জান্নাতে আমরা প্রবেশ করব, এটা কিন্তু আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন। বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলো আমরা জানার দরকার আছে না? অবশ্যই আমাদের জানার দরকার আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যে হুজুর বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাইবা। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতগুলো বানাইছেন তার বান্দাদের জন্য। প্রত্যেকটা মানুষের নামে নামে একটি জান্নাত আছে, কিন্তু আমরা আমলের কারণে অনেকে জান্নাতে যাইতে পারব। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। এইভাবে আমাদেরকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। এরপরে বলতেছেন, ওয়া নাউযু বিকা মিনান নার। আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে সমস্ত কিছু শিক্ষা দিয়ে গেছে। এই জন্য আমরা প্রত্যেকদিন ফজরের নামাজের পর এই দোয়াটা করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। এবং মাগরিবের পরে আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা যদি মাগরিবের পরে আমরা পড়তে পারি, এই সারা রাত, এই রাতের ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া যদি কবুল হয়ে যায়, এই দোয়া ইসলাম করে রাতের ভিতরে মারা গেলে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের ভিতরে যদি কোনো মানুষ মারা যায় আর এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেন এই দোয়া উসুলা করে এই রাতের ভিতরে মারা যাওয়ার কারণে আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন আমরা এই দোয়াটা মাগরিবের নামাজের পর যখন আমরা পড়ব, রাতের ভিতরে মারা গেলে আপনাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করে কবুল করে নেবেন। এবং ফজরের নামাজের পরে যদি কোনো বান্দা যদি এই দোয়াটা করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার, ফজরের পর থেকে যদি মাগরিবের আগ পর্যন্ত, সন্ধ্যা আগ পর্যন্ত এই দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের মেহমান নয়, আল্লাহর রাসূল বলেন ওয়া নাউযু বিকা মিনান নার, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লস আছে না? সুবহানাল্লাহ বলিয়ে ফায়দা আছে। আপনারা এদিকে আসেন, এদিকে জায়গা খালি, এদিকে আসেন। তাহলে আমাদের প্রয়োজন হলো আমরা আমল করব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তো বানাইছে আমার আপনার জন্য, কোন গরু ছাগলের জন্য নয়, কুকুর বিলাইয়ের জন্য নয়। আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাইছি শুধু আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আর এই জান্নাত গুলা বানাইছি আমার বান্দাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমার ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারীরা, ও বিশ্বাসীরা। কাকে বলতেছেন? আমাদের, আমরা যারা ঈমানের দাবি করি, আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে সম্বোধন করেছেন, কত সুন্দর করে আমাদেরকে ডাক দিলেন। অথচ আমাদের ভিতরে অনেকেই আমরা আছে কি সুদ খাই, আসেনি? কথা কেন? সুদ খাই আসেনি? আছে। ঘুষ খায় আসেনি? আছে। জেনা করে আসেনি? আছে। সারাক্ষণ কবিরা গুনাহ করে আসেনি? আছে। কিন্তু আল্লাহ পাক ওই নামগুলা ধরে ডাক দিলে দিতে পারতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত সুন্দর করে সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারীরা, ও বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা শিখিয়ে দেব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে সমস্ত আযাব গজব থেকে, আযাবুন আলীম, সমস্ত আযাব গজব থেকে যেন তোমাদেরকে মুক্তি দিয়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলেছেন? প্রথমে বলছেন ঈমানদারেরা, পরক্ষণে বলছেন আমি কি তোমাদেরকে একটি ব্যবসা শিখিয়ে দিব? আলা তিজারা, আরবিতে তেজারা শব্দের অর্থ ব্যবসা, আর ইংলিশে কি বলা হয়? বিজনেস। বাংলাতে ব্যবসা।
কথা কি বুঝে আসছে? আরবিতে কি বলা হয়? তিজারাতুন শব্দের অর্থ কি? ব্যবসা। ইংলিশ হলো বিজনেস, আর বাংলাতে আমরা বলি ব্যবসা। অর্থাৎ তিনটা কিন্তু একটাই, তিনটার অর্থ একটাই, যে যেভাবে বুঝে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা শিখিয়ে দিব যে ব্যবসা তোমাদের দুনিয়া ও আখিরাতের আযাব থেকে যেন তোমাদেরকে মুক্তি দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসাটা কি? ব্যবসাটা কি এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইচ্ছাটাকে কিনে নিয়েছেন। মানুষের ইচ্ছা আছে না? মনের একটা ভাব, মনের আশা আকাঙ্ক্ষা, তোমার ইচ্ছা যখন যা চাইবে তখন তা তুমি কিন্তু করতে পারবে না। তোমার ইচ্ছাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে কিনে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতের বিনিময়ে তোমাদের ইচ্ছাগুলো আমি কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের ইচ্ছা হালালের ভিতরে কাজ করবা, আমি তোমাদের ইচ্ছাটা কিনে নিয়ে আবার তোমাদের কাছে আমি আমানত দিয়ে দিলাম, দেখি তোমার ইচ্ছাটা তুমি কোন কাজে ব্যয় করো। তাহলে আমার ইচ্ছা আল্লাহ আমার কাছে আমানত দিয়েছেন, তাহলে হারাম কাজে আমার ইচ্ছাকে ব্যবহার করা যাবে না। তো আমার ইচ্ছা আল্লাহ পাক কিনে নিয়েছেন। আল্লাহ পাক আমাকে কি দিয়েছেন? আল্লাহ পাক বলেন, আমি জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি আমাকে ইচ্ছা দিবা, আমি তোমাকে আমার জান্নাত দিয়ে দেব। এটাই, আর বেশি কিছু না। এই জন্য বলে, আমি তোমাকে কি একটি ব্যবসার কথা বলে দেব? এই হলো ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। চিন্তা করেন, এখানে কিন্তু কথাটা চলে আসছে। ও বান্দা, নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, ভালো কাজগুলো করেছে, খারাপ কাজগুলো করে নাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটি কাজ যদি তুমি করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে কাজ করতে হবে কয়টা? দুইটা। ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ, ভালো কাজ, মন্দ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসাবে ঘোষণা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো এক নাম্বার। এই জন্য 8টি জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি বলেন তো? জান্নাতুল ফিরদাউস, সর্বশ্রেষ্ঠ জান্নাত। এই জান্নাতের উপরে আর কোন জান্নাত হতে পারে না। আর সমস্ত জান্নাত কিন্তু জান্নাতুল ফিরদাউসের নিচে। আমাদেরকে এটা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
বান্দারে যদি আমার প্রতি ঈমান ও বিশ্বাস ভক্ত থাকে, আমার কোরআন ও কিতাবের প্রতি তোমার বিশ্বাস ভক্তি থাকে, আমার নবী রাসূলদের উপরে যদি তোমার বিশ্বাস ভক্তি থাকে, ঈমানের ইসলাম ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইভাবে এই স্তরগুলোর উপরে, এই সমস্ত সাবজেক্টের উপরে ঈমান আনতে হবে। যদি একটাকে অবিশ্বাস করা হয়, ঈমান আনা হলো না, ঈমান পরিপূর্ণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার জান্নাতের ঘোষণা দিলেন। দ্বিতীয় নাম্বার জান্নাত হলো জান্নাতুন নাঈম। দ্বিতীয় নাম্বার জান্নাতের নাম জান্নাতুন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুন নাঈমের মেহমান করা হবে ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। জোরে বলুন আল্লাহ। আল্লাহ পাক জান্নাতুন নাঈমের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুন নাঈমের ঘোষণা দিচ্ছেন। কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুন নাঈম দিলেন, সেই সম্পর্কে কোরআনুল কারীমের আয়াতের ভিতরে স্পষ্ট লিখে দিয়েছেন, ফি জান্নাতিন নাঈম। যারা একমাত্র ডাইনপন্থী হবে, যারা ডাইনপন্থী হবে, যারা আল্লাহর রাস্তায় সঠিক রাস্তায় চলবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুন নাঈমের মেহমান বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুন নাঈমের মেহমান আল্লাহ পাক কাদেরকে দান করবেন? যারা ডানপন্থী হবে। বামপন্থী ঠিকানা জান্নাত নয়। এগুলো কোরআনের আয়াত পড়ে পড়ে আপনাদেরকে শোনা। তাহলে ডানপন্থী হলে ভালো কাজ আমাদেরকে কি করতে হবে? যারা ডানপন্থী আন্দোলন করে তাদের সঙ্গী হওয়া যাবে না। যারা বামপন্থী চলে ওই পন্থী ওই রাস্তায় চলা যাবে না। রাস্তা হলো কয়টা? দুইটা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা তুমি আমাকে যেই রাস্তা পথভ্রষ্ট হেদায়েতের রাস্তা নয়, ওইখানে আমাকে পরিচালিত করিও না। ইহদিরাস সিরাতাল মুস্তাকিম, যেটা সঠিক রাস্তা, সিরাতে মুস্তাকিম, ওই রাস্তায় আমাকে পরিচালিত করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে। তাহলে জান্নাত কয়টা গেল? দুইটা জান্নাত গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তৃতীয় জান্নাত হলো দারুস সালাম। দারুস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে দিবেন? ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জান্নাত, তিন নম্বরে জান্নাত হলো জান্নাত দারুস সালাম। ওই দারুস সালাম আমি তাদেরকে দান করব যারা দুনিয়ার মধ্যে এত রকমের রাস্তা থাকার পরেও, বহুত রকমের ডাইনে বামে সামনে পিছনে অনেক রকমের রাস্তা আছে, কিন্তু কোন রাস্তা সেই পরিচালিত হয় নাই। ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা। শুধু আল্লাহ পাকের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। এই সঠিক রাস্তার মধ্যে যারা পরিচালিত হয়েছে, নিজের আহলে পরিবারকে এই রাস্তার মধ্যে পরিচালনা করেছে,
বন্ধু বান্ধবদেরকে এই রাস্তায় পরিচালনা করাইছে, নিজেও খারাপ রাস্তায় যায় নাই, শুধু সঠিক রাস্তার মধ্যে পরিচালনা করেছেন, নিজেও চলেছেন, অপরকেও চলার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি দারুস সালাম জান্নাতের ঘোষণা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাদের জন্য দারুস সালাম জান্নাতের ঘোষণা দিয়েছি। আল্লাহ পাক কত সুন্দর করে বলেন। এরপরে কারণ দুনিয়ার মধ্যে অনেক মতবাদের রাস্তা আছে, সুদের রাস্তা আছে, ঘুষের রাস্তা আছে, অনেক রকমের রাস্তা আছে। আপনি ওই সমস্ত সুযোগ সুবিধা থেকে নিজেকে দূরে রেখেছেন। আপনি দেখতেছেন আপনার সামনে মানুষেরা সুদের টাকা খাচ্ছে, মানুষেরা ঘুষের টাকা খাচ্ছে আপনার চোখের সামনে, কিন্তু আপনি আপনার রূহটাকে, আপনার মনটাকে মানাইছেন আল্লাহ তাআলা। মানুষ যেদিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, দুনিয়ায় সমস্ত অন্ধকার হয়ে যাবে, আমার বলতে কিছুই থাকবে না। আমি যে জামাটা গায়ে দিয়েছি, লিবাসটা পরে লিবাসটা দিয়েছি, এই লিবাসটা পর্যন্ত নিয়ে আমাকে কবরে যেতে দেওয়া হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এত রাস্তা থাকার পরেও আপনাকে কন্ট্রোল করে আপনি রেখেছেন। আল্লাহ পাক বলেন, তাদের জন্য দারুস সালাম জান্নাতের ঘোষণা আমি রব্বুল আলামিন দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে নেবেন, এগুলো সমস্ত কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুল খুলদ, আরেকটা জান্নাতের নাম জান্নাতুল খুলদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون الله أكبر قل أذلك خير أم جنة الخلد التي جنة الخلد আসেনি কোরআনে? আছে, সমস্ত কোরআনে। আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, বলছেন জান্নাতুল খুলদ তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি, তাদের জন্য আমি রব্বুল আলামিন ওয়াক্ফ করে দিয়েছি। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যারা বেশি বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছে, আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, এবং আমি রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করেছে, আর মুত্তাকি হিসাবে তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, এবং তাকে আমি আল্লাহ পাক জান্নাতুল খুলদের ঘোষণা দিলাম। বলে বলেন সুবহানাল্লাহ। এই হলো জান্নাতুল খুলদের বর্ণনা। তাহলে প্রত্যেকটা কথা কিন্তু আমাদের আমলের ভিতরে পড়ে। আল্লাহ পাক যে বলছেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, খবরদার আমি যে আদেশ নিষেধ করেছি, আদেশ নিষেধের বাহিরে চলা যাবে না। এরপরে হলো জান্নাতুল আলিয়া, এরপরের ঘোষণা জান্নাতুল আলিয়া। দেখেন না, যে আট জান্নাতের বর্ণনা দিচ্ছি, এই আট জান্নাতের যে শর্তগুলা দিয়েছে, এই শর্তগুলোর ভিতরে একটার ভিতরে আমি আছি কিনা দেখেন, আমি আপনি আছি কিনা। যদি মনে করেন আছি, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই না জান্নাত? চাই না? কে চাই না বলেন তো? আমরা সকলেই জান্নাত চাই। আশা করেন আল্লাহর কাছে, কি করেন? আশা করেন। আমল করতে পারেন আর না পারেন, তবে আশায় থাকবেন। আল্লাহ বলছে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত গুনাহ করস
আমার আশা থেকে, আমার রহমত থেকে তুই নৈরাশ হইস না। সুবহানাল্লাহ করে বল। আল্লাহ তো আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমি বলি, আপনি বলেন, আমরা সবাই বেশ আর কম সবাই আমরা গুনাহগার না? সবাই আমরা গুনাহগার, আমাদের গুনাহ আছে, কিন্তু আশা ছাড়া যাবে না, আশায় আমরা থাকতে হবে। দেখেন না, এই 8টা জান্নাতের যে আল্লাহ শর্তগুলা দিয়েছে, এই শর্তগুলার একটি শর্তের ভিতরে আমরা আছি কিনা মিলাই দেখেন। আমি তো বলছি 4-5টা বলে ফেলেছি, আর মানে 2-1টা আছে। এইগুলা বলার পরে চিন্তা করবেন যে আমার নামটা এই কাজগুলোর ভিতরে পড়ে কিনা। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতু আলিয়া কে পাবে? লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, যারা সৎ কর্ম করবে, দেখেন না পারে কিনা, আপনার জিন্দেগিতে পারে কিনা এটা, ফি জান্নাতিন আলিয়া, যারা সৎ কর্ম করবে, ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফি জান্নাতিন আলিয়া, আলিয়া জান্নাত নামক ওই জান্নাতের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল আলিয়া, তাহলে সৎ কর্ম যারা করবে তাদের জন্য ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফি জান্নাতিন আলিয়া, মানুষের ক্ষতি করবেন না, সৎ কর্মের আদেশ দিবেন, অসৎ কাজে নিষেধ করতে হবে আমাদের। কেউ একটি খারাপ কাজ করতেছে, এই খারাপ কাজ মুখ দিয়ে করেন, মুখ দিয়ে না পারলে হাত দিয়ে করেন, হাত দিয়ে না পারলে মনে মনে ঘৃণা করেন। ঠিক আছে কিনা? এটা হলো নবীজির হাদিস। যদি তোমার শক্তি সামর্থ্য থাকে, তুমি 2 হাত দিয়ে ওই খারাপ কাজকে বাধা দাও। এটা হলো 1 নাম্বার। 2 নম্বরে বলছে, যদি তোমার শক্তি সামর্থ্য না থাকে, তাহলে তুমি জিহ্বা, তার মানে লিসান, জিহ্বা দিয়ে তুমি বাধা দাও, এই কাজ করিস না, এটা শরীয়তের বিরোধী, এটা ইসলামের বিরোধী, এটা করা যাবে না। যদি ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দেন, হাতের ক্ষমতা নাই মুখ দিয়ে বাধা দেন, মুখের ক্ষমতা নাই, ওয়াদালিকা আদাআফুল ঈমান। আল্লাহর রাসূল বলেন, তুমি কলবে কলবে এটাকে ঘৃণা করো। ওয়াদালিকা আদাআফুল ঈমান, ঈমানের 3টি স্তর। এই 3টি স্তরের ভিতরে লাস্টের স্তর হচ্ছে কলবে কলবে ঘৃণা করা, মনে মনে ঘৃণা করা। যদি ওইটাও না করেন, তাহলে আল্লাহর রাসূল বলেন ওয়াদালিকা আদাআফুল ঈমান, এর নিচে আর কোনো ঈমান হতে পারে না, নাই। তাহলে জান্নাতে আলিয়া যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সৎ কাজের আদেশ, আর কি করতে হবে বলেন? অসৎ কাজে আমাদেরকে নিষেধ করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর 2-1টা জান্নাতের নাম বলা আলোচনা শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুল আদন, আদনি, কোরআনের ভাষা আদনিন বলা হয়। জান্নাতে আদনিন কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত আদন বলেন, যে আমি তাদেরকে জান্নাত আদন
এর ঘোষণা দিলাম এই জান্নাতের মেহমানে তাদেরকে ঘোষণা করে দিয়েছি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা, যারা এবং আল্লাহ এবং রাসূলের রাস্তায় জিহাদ করে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় জিহাদ করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদনুন নামের জান্নাত তাদের জন্য ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদন, এই জান্নাতের নিচে দুধের নহর থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিসের নহর? দুধের নহর। এগুলো তো আমার বানানো কথা নয়, স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আযিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম। লাবানুন শব্দের অর্থ হলো দুধ। লাবান শব্দের অর্থ কি? দুধ। দুধকে লাবান বলা হয়, আবার হালিব বলা হয় আরবি ভাষা। ওয়া আনহারুম মিন লাবানিল লাম। সুবহানাল্লাহ। জান্নাতের নিচে আল্লাহ পাক বলেন, ওয়া আনহারুম মিন লাবানিল লাম। আনহার শব্দের অর্থ কি? সাগর। আরবিতে নাহার বলা হয় সাগর। তাহলে জান্নাতের নিচে আল্লাহ পাক বলে প্রথম নম্বরে সাগর থাকবে। কিসের সাগর? দুধের সাগর। মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। মধুর নহর থাকবে। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, মদের নহর থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মদের ব্যবস্থা আছে না? জান্নাতের ভিতরে মদের ব্যবস্থা আছে। মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, আমি মদের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে কোন। এই যে দুনিয়ার মধ্যে মানুষে ফসা ফসা মদগুলা খায়, পানি বাতের কি ফসা পানি নাকি? শুনছি কি জীবনে চোখেও দেখি নাই, আমার খানা তো দূরের কথা। আল্লাহ মাফ করো, আমিন বলেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। ও দুনিয়ার মানুষের, তোমরা দুনিয়ার ফসা বাতের ফান্তা বাতের মারগুলা খেয়ে মদের স্বাদ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আমি দুধের নহর তোমাদের জন্য রেখেছি। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, আমি তোমাদের জন্য জান্নাতের তলদেশে মদের ব্যবস্থা করেছি। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফীহা মিন কুল্লি সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম কামান হুয়া খালিদুন ফিন নার। জোরে বলুন আল্লাহ। আল্লাহ পাক বলেন, এই জান্নাতের নিচে তলদেশে আমি সাগর রেখেছি। কিসের সাগর? দুধের সাগর। কিসের সাগর? মধুর সাগর। কিসের সাগর? মদের সাগর। সমস্ত কিছু মিষ্টির চাইতে, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের তলদেশে আমার আপনার জন্য রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে এরকম এরকম বুড়া কোনো মানুষ থাকতো না। বুড়া কোনো মানুষ জান্নাতের জায়গা নাই। এগুলো হুজুর আমরা বুঝতে পাইতাম না, অবশ্যই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালাসা সালাসিন, তার মানে কত?
33 বছর সানা, সালাসিল সানা, 33 বছরে সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। তো তার মানে বুড়া যখন জান্নাতে প্রবেশ করবে, সমস্ত বুড়া 32-33 যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন বুড়া জান্নাতে জায়গা নাই, তার মানে বুড়ারা জোয়ান হয়ে যাবে। এবারে আসুন, এই জান্নাতের বর্ণনা হাদিস শরীফে আজকে যেভাবে আছে আমার বলা সম্ভব নয়, মাত্র বললাম জান্নাতের 8টি জান্নাতের যে নিয়ামত, এটা এখনো বলি নাই। জান্নাতের শুধু বর্ণনা দিয়েছি যে 8টি জান্নাত কারা পাবে, তাও 6টা বলছি, মনে হয় আরো 2টা বাকি আছে, বলা সম্ভব নয়। তাহলে এই জান্নাতের ভিতরে আমরা ঢুকতে হলে আমাদের কিছু কাজ আছে না বাবা? আছে না? আমাদের কিছু কাজ করতে হবে না? অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে। যেহেতু 30-33 বছরের সমস্ত যুবক যুবতী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজাইয়া রাখবেন তার বান্দাদের জন্য। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আমরা বলেছি, আরেকদিন বলবো 60টি জাহান্নাম, এই সম্পর্কে কথা বলবো। কথা বললে আরো বলা যায় আধা ঘন্টা, কিন্তু সম্ভব না। জান্নাতের বর্ণনা এখনো শেষ হয়নি। রাত দিন বললেও জান্নাতের বর্ণনা শেষ হবে না। শুধুমাত্র আমার আপনার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তোমরা আমার গোলামি করবা, আমার বندگی করবা, আমাকে সিজদা দিবা, আমাকে রাখবা, বান্দা তোকে আমি দিয়া দেবো জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতুল ফিরদাউসে বসানো আমি রব্বুল আলামিন তোমাকে দিয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আর কি চাওয়া আছে আমাদের? এই জন্য আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব, আপনার হাবিব আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউসের যে জান্নাতগুলো রয়েছে, ওই জান্নাতগুলো তোমরা আল্লাহর কাছে চাইও না, তোমরা জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে সব সময় চাইবা। করে সুবহানাল্লাহ। এবং ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের সমস্ত আগুন থেকে আমাকে মাফ করে দাও। করে বলুন সুবহানাল্লাহ। আজকে পর্যন্ত থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহকারে, প্রথম নাম্বার আমার কথা বলে, আমাকে সহকারে আমার সমস্ত মুসল্লিদেরকে কথাগুলোর উপরে আমল করার, মানার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই সেরা কিবলা জমা করেন। এদিকে সরে